3.5 বছর পর আপনারা এই 3.5 বছরে অনেক মামলা, অনেক আন্দোলন, হরতাল, অবরোধ থেকে শুরু করে মিছিল মিটিং করেছেন একটি দাবিতে, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার দাবিতে, যেটিকে আপনারা বলছেন যে সাংবিধানিক মানবিক অধিকার। কিন্তু সেই দাবিটি আজকে পূরণ হতে যাচ্ছে। আপনাদের প্রত্যাশা 3.5 বছর আগেও তো হলে তাহলে বেগম খালেদা জিয়া তো সুস্থ হয়ে ফিরতে পারতেন, এখন কি মনে হয়? আমরা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির দাবি করবার সাথে সাথে একটি কথা বলেছি যে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির সাথে আসলে গণতন্ত্রের মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বলতাম যেদিন গণতন্ত্র মুক্ত হবে সেদিন ম্যাডাম খালেদা জিয়া মুক্ত হবে, কিংবা যেদিন ম্যাডাম খালেদা জিয়া মুক্তি হবে সেদিন গণতন্ত্র মুক্তি হবে। 5ই আগস্টের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলো, তখন দেখা গেল ফ্যাসিস্টের পলায়নের সাথে সাথেই কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে আলটিমেটলি দেশবাসী মুক্ত করেছে। বিষয়টা হচ্ছে এইটি। আজকে সারা বাংলাদেশের মানুষ আসলে অপেক্ষা করছে যে নেত্রী বিদেশে উন্নত চিকিৎসা শেষে আবার সুস্থ হয়ে জনগণের কাতারে আসবে, জনগণের দাবি নিয়ে আবার রাজপথে সোচ্চার হবে। মূলত তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে বেগম খালেদা জি এসে আবার দলের নেতৃত্ব, দেশের নেতৃত্ব বা সরকার যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের নেতৃত্ব দেবেন, সেটুকুই তারা প্রত্যাশা করেন। তবে এরই মধ্যে আমরা দেখছি যে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে, অর্থাৎ যেটি তার ভাড়া বাসা ফিরোজার সামনে, অসংখ্য নেতাকর্মীরা তারা যেমন এসেছেন, তার দলের সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পর্যায়ের ঢাকা মহানগরের নেতারা তারা এসেছেন, এবং সবারই একটি বিষয় যে বেগম খালেদা জিয়া দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে দেশে ফিরে আবার দেশ এবং দলের দায়িত্ব তিনি পালন করবেন, সেগুলো প্রত্যাশা করেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই মধ্যে আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দেখেছি। একই রকম ভাবে আমরা বলতে পারি যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে গতকাল রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে তার স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠকে বসেছিলেন, সেই বৈঠক থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে দলের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রাস্তার দুপাশে ফুটপাতে দাঁড়িয়ে তাদের সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী ঢাকার এই গুলশান 2 নম্বর সেকশনে, যেখানে মূলত বেগম খালেদা জিয়ার বাসভবন, সেখান থেকে শুরু করে একেবারেই পুরা 2 নম্বর গোলচক্কর হয়ে আপনার কাকলি মোড় হয়ে বিমানবন্দর সড়ক পর্যন্ত, একদম যে বিমানবন্দর দিয়ে বেগম খালেদা জিয়া আগামী 2 ঘন্টা পর তিনি মূলত তার যে আন্তর্জাতিক বিমান তাদের চিকিৎসার জন্য লন্ডন যাবেন, ইমিগ্রেশন তিনি সম্পন্ন করবেন, এবং এই সম্পন্নের মধ্য দিয়ে তিনি রাত 10টায় তার বিমান ছেড়ে যাবেন, এবং সেই বিমান ছাড়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া সরাসরি হিথ্রো বিমানবন্দরে গিয়ে নামবেন, এবং হিথ্রো বিমানবন্দরে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মূলত তাকে শুভেচ্ছা জানাবেন। একই রকম ভাবে আমরা বলতে পারি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যেমন এসেছেন, এবং একই সাথে আমরা আরেকটু দেখছি যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আমরা উৎসাহ উদ্দীপনা যেমন আছে, তেমনি একই রকম ভাবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন যে জায়গাটায় মূলত আইন শৃঙ্খলা বাহিনীও সেই পরিবেশ তৈরি করছেন যেন যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, এবং বিএনপির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলোও যেন সঠিকভাবে তারা প্রতিপালন করে, সেটি একটি পরিস্থিতি তারা তৈরি করছেন। এবং এরই মধ্যে আমরা দেখছি যে মহিলা দলের যিনি কেন্দ্রীয় নেতা সাধারণ সম্পাদক সুলতানা রহমান তিনি আছেন, তিনি তার কর্মীদের নিয়ে এসেছেন যে শেষ, অর্থাৎ বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে যাওয়ার আগে এক ধরনের শুভেচ্ছা জানানো, একবার নেতাকর্মীদের সাথে একবার দেখা হওয়ার, সেজন্য তারা এসেছেন। এই যে 4 বছর আন্দোলন সংগ্রাম হওয়ার পরে আপনাদের দাবি ছিল যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত দেশে উন্নত চিকিৎসা, যেটি তার সাংবিধানিক অধিকার, এবং আপনারা এই জন্য হরতাল, অবরোধ, নানা ধরনের সভা সমাবেশ করেছেন। কিন্তু তার এই 4 বছর পর আজ তিনি যাচ্ছেন, কতটুকু আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার এসে আপনাদের নেতৃত্ব দিতে পারবেন? এটা তো বাংলাদেশের প্রতিটা মানুষই আশা করছেন যে উনি আবার সুস্থ হয়ে বাংলাদেশে এসে নেতৃত্ব দেবেন, বাংলাদেশে এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবেন, যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু লন্ডনে বসে প্রতিটি গ্রামে গঞ্জে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, ঐক্যবদ্ধ করেছেন, এবং ছাত্র জনতার মাধ্যমে 5ই আগস্ট আবার নতুন করে একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে
এদেশে লক্ষ লক্ষ ছেলেরা প্রাণ দিয়েছে। আজকে যে আমরা দাঁড়িয়ে আছি আমাদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি, আজকে আমরা আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি, তার রক্তের উপরে দাঁড়িয়ে কথা বলছি। এবং আমি মনে করি সারা দেশবাসী এই আজকে একই কথাই বলবে, যেটা আল্লাহর রহমত ছিল, আল্লাহর তরফ থেকেই বেগম খালেদা জিয়ার উপরে এই রহমতটা হয়েছে, যার জন্য আজকে উনি সসম্মানে সৌদি আরব থেকে তাকে চার্টার প্লেন পাঠানো হয়েছে, কতটা সম্মান তাকে দেওয়া হয়েছে এবং তাকে দাওয়াত করেছেন তিনি যেন উমরা করেন ওখানে, সেজন্যও তাকে দাওয়াত দেওয়া হয়েছে। সম্মান পেয়েছেন। আমরা জানি যে কাতারের আমিরের যে ব্যবহৃত যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি বেগম খালেদা জিয়ার জন্য পাঠানো হয়েছে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই, যেটি আসলে বিশ্বে এরকম এয়ার অ্যাম্বুলেন্স সাধারণত হাতে গোনা 4 থেকে 5টি দেশে রয়েছে, তার মধ্যে একটি কাতারের আমিরের জন্য ব্যবহৃত হয়। সেটি কাতার সরকার, কাতারের আমির, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতি, অর্থাৎ তার শারীরিক পরিস্থিতি যে অবনতি, সেই জন্যই সেটিকে তিনি দিয়েছেন এবং তার সেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের সাথে 4 জন চিকিৎসক এসেছেন এবং 2 জন প্যারামেডিক এসেছেন। তারাও কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই ভাড়া বাসা ফিরোজায় তারা আসবেন এবং এরই মধ্যে ভাড়া বাসা এই ফিরোজায় ঢুকেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এবং আজকের এই তার সাথে চিকিৎসার জন্য তিনি যে লন্ডনে যাচ্ছেন, তার সাথে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সহ যে 6 জন চিকিৎসক যাবেন, তারা যাওয়ার অর্থাৎ রওনা দেবেন 8টার সময়, কিন্তু তার আগে তারা আরেকবার বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন, যার মধ্য দিয়ে শেষ মুহূর্তের তার শারীরিক পরিস্থিতি তারা দেখবেন। তারপর আবার গণমাধ্যমে কথা বলবেন যে খালেদা জিয়ার ঠিক এই দীর্ঘ সময় বাংলাদেশ থেকে সরাসরি হিথ্রো বিমানবন্দরে যাওয়ার মতো তার শারীরিক পরিস্থিতি কতটুকু তিনি যোগ্য, ফিট, যেটি তিনি যেতে পারবেন, সেরকমই তারা দেখছেন। এবং হিথ্রো এয়ারপোর্টেও আমরা খবর পেয়েছি আমাদের লন্ডন করেসপন্ডেন্টের মাধ্যমে, তিনি জানিয়েছেন যে হিথ্রো এয়ারপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্যরা এবং লন্ডনে বিএনপির যারা নেতাকর্মী আছে তারা সেই ধরনের প্রস্তুতি নিয়েছেন বেগম খালেদা জিয়াকে তারা অভ্যর্থনা জানানোর জন্য, তাকে গ্রহণ করার জন্য। এবং শুরুতেই যেহেতু আমি বলেছিলাম যে বেগম খালেদা জিয়া মূলত লন্ডন ক্লিনিকে তার সাধারণত প্রাথমিক অর্থাৎ দীর্ঘ সময় তিনি যে বাংলাদেশ থেকে হিথ্রো এয়ারপোর্ট পর্যন্ত যাবেন, এই দীর্ঘ সময় এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার মধ্য দিয়ে একজন 79 বছরের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তার শারীরিক অবস্থার অনেকগুলো সূচকেই তিনি এখন অনেকগুলো ঝুঁকিতে রয়েছেন এবং বিশেষ করে তার লিভার ট্রান্সপ্লান্ট, বিশেষ করে তার বলছেন যে যেটি তারা এর আগে ক্রিস্টোফার জর্জা, যিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক যারা বাংলাদেশি ছিলেন, তারা বলছেন যে যদি লন্ডনে যাওয়ার পর তিনি তার অন্য চিকিৎসকদের পরামর্শ এবং যিনি এটি সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মী ডাক্তার জোবায়দা রহমান, তার পরামর্শ সহ এবং বাকি চিকিৎসকদের সাথে সমন্বয়ের পরেই পরবর্তী সিদ্ধান্ত হবে যে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে তিনি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তিনি যাবেন কিনা। এবং যেহেতু এরই মধ্যে সেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, সেহেতু এর আগেও যেহেতু চিকিৎসকরা সেই ধরনের সুপারিশ করেছিলেন, সেহেতু যুক্তরাজ্যে কয়েকদিন থাকার পর হয়তো তিনি আবার যুক্তরাষ্ট্রে যেতে পারেন এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তার যে লিভার ট্রান্সপ্লান্ট অর্থাৎ তার যে লিভার প্রতিস্থাপনের যে সিদ্ধান্ত, যে ধরনের পরামর্শ ছিল এর আগে, সেই বিষয়গুলো সিদ্ধান্ত হতে পারে। রাকিব।